বন্ধুরা, এবার গভীর অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ। মানে বাংলাদেশ। अरे कहना क्या चाहते हो? কেন জানেন? বাংলাদেশে যে কটি তাপবিদ্যুৎ কেন্দ্র বা ইলেকট্রিসিটি প্রডিউসিং স্টেশন বা থার্মাল পাওয়ার স্টেশন জীবিত রয়েছে, তার মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অন্যতম। এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট 3টি ইউনিট আছে। একটা ইউনিটের ক্যাপাসিটি 275 মেগাওয়াট এবং বাকি দুটির ক্যাপাসিটি 125 মেগাওয়াট। টোটাল দাঁড়াচ্ছে 525 মেগাওয়াট। এটি চালু হয়েছিল 2006 সালে এবং 2018 সালে এর একটা ইউনিট বন্ধ হয়ে যায়। মেন ইউনিটে চালু ছিল, শেষমেশ সেটাও বন্ধ হয়ে গেছে। মানে বলতে পারি রংপুর এবং দিনাজপুরের বেশিরভাগ অঞ্চল এখন অন্ধকারে ডুবে আছে। ধরুন আমাদের কাছের পাওয়ার স্টেশন কোলাঘাট যদি এখন শাটডাউন হয়ে যায় তাহলে কী হবে? প্রবলেম তো অবশ্যই হবে, কারণ আজকের দিনে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে ভাবা যায় না, বেঁচে থাকাটা দুষ্কর হয়ে যায়। কারণ ইলেকট্রিসিটি ছাড়া আপনার মোবাইল চলবে না, আপনার কম্পিউটার চলবে না, আপনার পাখা চলবে না, আপনার হোম অ্যাপ্লায়েন্সেস চলবে না, সেই সঙ্গে দেশ আটকে যাবে। রেল বলুন কি সরকারি সিস্টেম বলুন, যাই বলুন না, এভরিথিং ডিপেন্ড অন ইলেকট্রিসিটি। কাজেই ইলেকট্রিসিটি না থাকলে একটা দেশ পিছিয়ে পড়ে, কোনো ইনোভেশন হবে না, কোনো কলকারখানা চলবে না, এগ্রিকালচার হবে না। সবচেয়ে বড় সমস্যা, এগ্রিকালচার না হলে দেশটি খেতে পাবে না। যদিও বাংলাদেশ ঠিকঠাক খেতে পায় না, কারণ বাংলাদেশে যে ডিমান্ড রয়েছে, যে পরিমাণ শস্যর ডিমান্ড রয়েছে সেই পরিমাণ তারা ফলাতেও পারে না। বাকি যে ঘাটতি সেটা কেনার জন্য পয়সা তাদের নেই। কাজেই দেশের ম্যাক্সিমাম লোক না খেয়েই থাকে। কিন্তু ওয়ার্ল্ড হাংরি ইন্ডেক্সে ভারতের ওপরে রয়েছে বাংলাদেশ। মানে বাংলাদেশে ক্ষুধার্তদের সংখ্যা কম, আমাদের এখানে বেশি। এই হচ্ছে পশ্চিমাদের দ্বিচারিতা। বাংলাদেশকে তারা ভারত থেকে বেটার মনে করে। যে সকল মানুষ বাংলাদেশকে ভারত থেকে বেটার মনে করে তাদেরকে অনুরোধ করব, ভাই দুদিন এসে বাংলাদেশে থেকে দেখ, নরক কাকে বলে বুঝে যাবি। নরক কাকে বলে সেটা বুঝে যাবি বাংলাদেশে গেলে। শালা খাবার নেই, জল নেই, পানীয় জল, ইলেকট্রিসিটি নেই, কি আছে ভাই? কাজ নেই, সুন্দর জীবন নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই, শিক্ষা নেই, কিচ্ছু নেই, নাথিং। দেশটাই আছে নাকি? তাই তো ওখানকার লোকেরা বড় বাতেলা মারে, তাই ওখানকার লোকেরা উগ্রপন্থীদের কথায় ওঠে বসে, তাদের কথা মতো চলে, কারণ উপায় নেই। ওই উগ্রপন্থীরা যে টাকা পায়, যেভাবে তারা ব্ল্যাক মানি নিয়ে আসে, সেই টাকার দ্বারা তাদের মধ্যে কিছু ডিস্ট্রিবিউট করে, যে তোর টাকা নে এই কাজটা করে দিয়ে, এই মিছিলে গিয়ে বড় স্লোগান দিবি, ভারতে গিয়ে স্লোগান দিবি, চলে যা, তাদের আসছে। কারণ দারিদ্রতা সবচেয়ে বড় অভিশাপ, আর সেই সবচেয়ে বড় অভিশাপ রয়েছে বাংলাদেশের ওপর। বাংলাদেশে চোর, চিটিংবাজ, ধান্দাবাজে ভরে গেছে। ওখানে যা কিছু হচ্ছে সবটাই গায়ের জোরে। সিস্টেম বলতে কিছু নেই, ব্যবস্থা বলতে কিছু নেই, সবটা হচ্ছে গায়ের জোরে। আইন বলতে কিছু নেই, শাসনে কিছু নেই, সবটাই গায়ের জোরে চলছে। এখন প্রশ্ন হলো, এই বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতো তাহলে কি লাভ হতো? তারা তো এখান থেকে চাল, ডাল, তেল, নুন, সবজি, ইন্টারনেট সবই কিনছে, ইলেকট্রিসিটিও কিনছে। যদি তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখত তাহলে আজ ভারতের হাতে পায়ে ধরে তারা বলতে পারত, দেখো আমাদের খুব অবস্থা খারাপ, দয়া করে ইলেকট্রিক সাপ্লাই একটু বাড়িয়ে দাও। তারা বলতে পারত, ভারত সরকার সেটা বিবেচনা করে দেখতে পারতো এবং তারা বাড়াতে পারতো। কারণ আপনার এলাকায় বা আমার এলাকায় ইলেকট্রিসিটি খুব কম কাট হয়। বিশেষ করে আমি যে এলাকায় থাকি এখানে ইলেকট্রিসিটি যায় কতক্ষণ জানে না তো, 2 থেকে 5 মিনিট। আমার বাড়িতে ইনভার্টার পর্যন্ত লাগাইনি, কারণ প্রয়োজন নেই, ওটা ওয়েস্টে জমা নি, টাকাটাই বেকার যাবে, কারণ ইউজ হবে না, প্রয়োজনই হবে না, কারণ কারেন্ট তো যায়ই না। গেল 2 মিনিট 5 মিনিট ব্যাস। আমার কম্পিউটার যে ইউপিএসটা রয়েছে সেটা ব্যাকআপ দেয় আধা ঘন্টা থেকে 40 মিনিট, কতটা সময় লাগে না, 2 মিনিট থেকে 5 মিনিট কাজ করতে কারেন্ট চলে গেলেও চলে আসে ব্যাকে। কিন্তু বাংলাদেশের মতো জায়গায়
24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে না, 4 ঘন্টা কারেন্ট থাকে না, বাকি 20 ঘন্টা তো লোডশেডিং রয়েছে। আজকের মডার্ন জামানায় দাঁড়িয়ে, মডার্ন যুগে দাঁড়িয়ে কোনো দেশে ইলেকট্রিসিটি না থাকলে দেশের জিডিপি আটকে যাবে। কিন্তু বাংলাদেশ শুধু তো ভারত বিরোধিতা করে করে আজ পর্যন্ত কী বাল ছিল ওরাই জানে। আজ পর্যন্ত অ্যাচিভমেন্টটা কি সেটা ওরাই ঠিক করতে পারছে না আজ অব্দি, যে আমরা কি অ্যাচিভ করেছি। ওখানকার কিছু লোক পাগল বিজ্ঞানী বলছে কি আমি এই আবিষ্কার করছি, আমি সেই আবিষ্কার করেছি, আদপে যার কোনো বাস্তবতা নেই, যুক্তি নেই। কেউ হেলিকপ্টার বানাচ্ছে, কেউ এরোপ্লেন বানাচ্ছে, কেউ হাওয়া দিয়ে ইঞ্জিন বানাচ্ছে। ভাই কি সব চলছে বাংলাদেশে। তো যাই হোক, বাংলাদেশ থাকুক বাংলাদেশে, আমরা আছি এখানে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।